আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি মাদ্রাসার অবস্থা দেখাতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটি মাদ্রাসা নির্মাণ হচ্ছে, কিন্তু টাকার অভাবে সেই মাদ্রাসার কর্মকাণ্ড আর এগিয়ে নেওয়া যাচ্ছে না। জাস্ট এখানে কলাম উঠেছে, কিন্তু পর্যাপ্ত টাকা নেই বলে মাদ্রাসার কাজটা একেবারে অনেকটা ধীর গতিতে চলছে। মাদ্রাসাটির অবস্থান হচ্ছে যে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জুবরা গ্রামেই নাম আল জামিয়াতুল কুরানিয়া দারুস সুফা মাদ্রাসা। একেবারে মাগরিবের নামাজের সময় করার অর্থ হচ্ছে যে যারা দেখছেন অন্তত বুঝতে পারবেন কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার এখানে কাজ চলছে, কাজগুলো ভালোভাবে চলছে না। এই মাদ্রাসার যিনি মুহতামিম আছেন মুফতি সিরাজুল্লাহ আল মাদানী, তিনি 2007 সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এই মাদ্রাসার 2 শতাধিক শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন, এখন সবাই নামাজের জন্য চলে যাবেন। আর এই মাদ্রাসার 2 শতাধিক শিক্ষার্থী কি করুণ পরিস্থিতিতে লেখাপড়া করছে সেটা আমি বলে শেষ করতে পারবো না। এখানে হেফজ বিভাগ চালু আছে, নাজেরা বিভাগ চালু আছে, কিতাব বিভাগ চালু আছে। সামান্য বৃষ্টি হলে এখানে পানি পড়ে। শেষমেশ এখানে যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, 3 তলা জামি মসজিদ, নিচে নামাজ হয়, 2য় তলায় যারা এখানে কেউ লেখাপড়া করছে, আবার 3য় তলায় হেফজ বিভাগ চালু আছে। পরিস্থিতি এমন, এদিকে ক্লাস নিলে ওদিকে আওয়াজ, এদিকে ক্লাস নিলে এদিকে আওয়াজ হয়। খুবই একটি নাজুক অবস্থা। এটি একটি কওমি মাদ্রাসা। আমার ভিডিও যারা দেখছেন দেশ প্রবাসে, কওমি বলেন আহলে সুন্নাত বলেন, এত কিছু ফারাক না করে এই যে দেখতে পাচ্ছেন এখানে মুফতি আমার পাশে যিনি আছেন সিরাজুল্লাহ আল মাদানী, তিনি যে নিরলস পরিশ্রম করে 2007 সাল থেকে এই প্রতিষ্ঠানটি চালু করেছেন। বর্তমানে এখানে ছাত্রবাসের সমস্যা আছে, পাঠদানের সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় হচ্ছে যেখানে 4 তলা বিশিষ্ট এই যে এখানে একটা মাদ্রাসার অবকাঠামো আপনার নির্মাণ হতে দেখেছেন। আমার ভিডিও যারা দেখছেন যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অবশ্যই এই মাদ্রাসাটি সুন্দর একটি মাদ্রাসার স্থান পাবে এবং শত শত শিক্ষার্থীরা যে কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করছে তাদের এটা সার্থক হবে। হুজুরের কাছে যেতে যাচ্ছি। হুজুর, 2007 সালে প্রতিষ্ঠানটা আপনি চালু করেছেন, বিভিন্ন জায়গায় আপনাকে মাহফিল করতে দেখি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের একটু বলবেন যারা শুনছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। 2007 সাল থেকে আমি আগে তো ছিলাম সরবপাড়া মেহেরিয়া মাদ্রাসা, প্রায় 11 বছর পর্যন্ত ওই মাদ্রাসার খেদমত করার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আমার মুরব্বী শেখুল ইসলাম হুসেন আহমদ মদুর রহমতুল্লাহ হলিফে হাটহাজারী মুহতুল সাহেব রহমতুল্লাহ আলাই আমাকে এই মাদ্রাসায়, এইটা আমার মায়ের সম্পত্তি, এটা 6 ঘন্টা, এটাও আমি মাদ্রাসার জন্য অক্ষ করছি। এই মাদ্রাসা প্রথম এই 6 ঘন্টার উপরে চালু করছি। এখন আলহামদুলিল্লাহ একখানি প্রায় 2 ঘন্টা মতো আলহামদুলিল্লাহ 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন আর সকলের কাছে আমি দোয়ার মুহতাজ, দোয়ার দরখাস্ত। আমাদের এখানে এই যে আপনার টিনের ঘরগুলো আছে, এখানে আমাদের শিক্ষকেরা থাকে এবং ছাত্ররা থাকে, কিন্তু যখন বৃষ্টি হয় সবাই আমরা মসজিদে চলে যেতে হয়। মসজিদের মধ্যে 3 তলা হেফজখানা, 2 তলার মধ্যে নাজারা বিভাগ, একটা রায় পরিমাণ কোনো জায়গা নাই। তো এই জন্য এই অবস্থার মধ্যে আমরা সবচেয়ে সকল মুসলমান থেকে সকল বাইদের প্রতি আমার দোয়ার দরখাস্ত রইল, দোয়ার মুহতাজ। মাদ্রাসা ফান্ডে কোনো টাকা পয়সা আছে নাকি? না, কিছু নাই, টাকা পয়সা মুঠো নাই, একেবারে খরচের উপর চলতেছে। এটা এই জায়গাটা লইছি গতবার রোজার আগে প্রায় 70 লক্ষ টাকা দিয়া, ওখানে প্রায় 18 লক্ষ টাকা মতো আমার জায়গার টাকা পাবে। আর 2য় নম্বর, এখানে এই আপনার বিল্ডিং এর কোনো এখন টাকা নাই আমাদের। যারা দেশ প্রবাস থেকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটুকু বলবেন, কি চান? আমরা চাইতেছি একটা ছাত্ররা থাকার জন্য একটা আমাদের ঘর অবশ্যই জরুরত এখানে না হয়। আমরা আলহামদুলিল্লাহ এখানে চট্টগ্রামের মধ্যে আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এখানে আমরা 3টা নামিলে একটা আঞ্চলিক বোর্ড আছে। আঞ্চলিক বোর্ডের মধ্যে এবছর আমরা আপনার হাফতুমের মধ্যে 1st ডিভিশন, আমরা 3rd ডিভিশন, আবার হাসতুমের মধ্যে 2nd ডিভিশন পাইছি। এবং সমস্ত উলামায়ে কেরাম এখান থেকে পুরস্কার বিতরণ হয়েছিল আপনার গত বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। তো আমি যদি এখানে বিল্ডিং এর যদি ব্যবস্থা হয় তাহলে আরো ভালো লেখাপড়া হবে। আপনার জন্য বলছেন নাকি মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য। আমার জন্য কিছু, আমার তো ঘর নাই, আমি এখানে বাড়াই থাকি। আমি 30 বছর মুহূর্তে করতেছি, আমার কোনো ঘর নাই। প্রিয় দর্শক, যিনি বলছেন 30 বছর ধরে তিনি মুহতামিমের দায়িত্ব পালন করছেন, নিজের জন্য না, এবং নিজেও কিছু জায়গা ওয়াকফ করে দিয়েছেন। আপনারা যারা দেখছেন আমার ভিডিও দেশ প্রবাস থেকে, যে যেখান থেকে, এটা একটি কওমি মাদ্রাসা, কওমি অঙ্গনের অনেক মানুষ আছেন। এই যে মুফতি সিরাজুল্লাহ আল মাদানী 2000 সাল থেকে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, কিন্তু টাকার অভাবে এখন সেই মাদ্রাসার কার্যক্রমগুলা থেমে আছে। আপনারা সবাই একেবারে নামাজের এই সময়ে যদি সবাই একটু এগিয়ে আসেন, ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা ভালো করবে। এবং এই মাদ্রাসার এখানে নাম, ফোন নাম্বার সবকিছু এখানে দেয়া আছে। একটা ছবি তুলে রাখতে পারেন
এবং যে কোনো প্রয়োজনে হুজুরের যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন। হুজুর কারা কারা আপনার এখানে দান খয়রাত বা কিছু করতে পারবে মনে করছেন? কারা সাবর্ত বা জাকাত দিতে পারবেন কিনা? অবশ্যই জাকাতের ফান্ড এখানে তো আমাদের অনেক টিম ছেলের আছে। এখানে আমার 35 বস্তা চাউল লাগে মাসে, 200 ছাত্রও 3 বেলা খানা, তাহলে অনেক সময় 32 বস্তা, অনেক সময় 33, অনেক সময় 35 বস্তা আপনার চাউল লাগে। তো এগুলো তো জাকাত ফান্ড থেকে হয়, এতিমখানা থেকে হয়। যারা এই সমস্ত ভালো কাজে দান সদকা করবেন, আল্লাহ তাদের জন্য কি করেছেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অবশ্যই এটা সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন। ওনারা যে আলেম হবে, মুফতি সাহেব হবে, মুহাদ্দিস হবে, ওনাদের সকলের সওয়াব ওনাদের কবরের মধ্যে যাবে। যে যে পরিমাণ করবে সেই পরিমাণ যাবে। তাহলে প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করছি। নামাজের একেবারে সময় হয়ে আসছে। হুজুর আপনাকে দুঃখিত, এই সময় আপনাকে কষ্ট দিয়েছি। এখন নামাজ হবে। যে কোনো প্রয়োজনে এখানে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়েছি, এখানে যদি আপনারা কেউ আসতে চান কিভাবে আসবেন, হাটহাজারী উপজেলার একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 নং গেট আছে, 2 নং গেটের জিমি ফ্যাক্টরি থেকে একটু সামনে আসতে পেয়ে যাবেন এই মাদ্রাসা। এই মাদ্রাসা আপনারা পরিদর্শন করে দেখতে পারেন। এবং আপনারা যারা এই ভিডিও দেখছেন, হুজুরের কথাগুলো শুনছেন, আশা করি হুজুরের এই মাদ্রাসা নির্মাণে এগিয়ে আসবেন। এবং সেটা যদি সম্ভব হয়, এখানে যে 2 শতাধিক শিক্ষার্থী হেফজ বিভাগ, নাজেরা বিভাগ, কিতাব বিভাগে লেখাপড়া করছে, যারা এখানে জায়গা সংকটের কারণে বা অবকাঠামোগত উন্নয়ন হওয়ার কারণে, অর্থাৎ উন্নয়নটি না হওয়ার কারণে তারা যে অসংখ্য শিক্ষার্থী মসজিদেই নামাজ পড়ছে, 2 তলা এবং 3 তলায় তারা আপনার লেখাপড়া করছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে 2য় এবং 3য় তলায় থাকতে হচ্ছে, লেখাপড়া করতে হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা যদি সবাই এগিয়ে আসেন, তখন দেখা যাবে যে এই মসজিদ ও মসজিদের স্থানে থাকবে এবং এখানে অবকাঠামোগত উন্নয়ন হলে ছাত্রদের ছাত্রাবাস পাবে এবং তারা এখানে নিরাপদে লেখাপড়া করতে পারবে। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং সবাইকে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।